আসসালামু আলাইকুম। শেখ হাসিনার আমন্ত্রণে চলতি মাসের শেষে ঢাকা সফরে আসতে পারেন মোদি। এই সফরের বিশেষ কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না। তড়িঘড়ি করে কেনই বা আসছেন, কি এজেন্ডা? বাংলাদেশের তরফে যে এজেন্ডা, সেই এজেন্ডা তো সুরাহা হবে বলে মনে হয় না। তিস্তা সীমান্ত হত্যা বন্ধ, অন্তত প্রাথমিকভাবে যেটা, সেটার ব্যাপারে কি কোনো কমিটমেন্ট থাকবে ভারতের? বাস্তবায়ন করবে তারা? মনে হয় করবে না। তাহলে এই সফরের গুরুত্বটা কি? একটা হইতে পারে সেটা আন্তর্জাতিক প্রেক্ষাপট, চীনের সঙ্গে যে রশি টানাটানি, তাতে বাংলাদেশ কি ভারতের বলয়ে থাকবে নাকি চীনের বলয়ে চলে যাবে, এটি নিয়ে হয়তো একটা দেখানো যেতে পারে যে মানে ভারতের কাছে বাংলাদেশ প্রথম, বাংলাদেশের কাছে ভারত প্রথম, এটা একটা প্রতিষ্ঠা করা। এটা ছাড়া আর কি মাঝে যা হইতে পারে বা কি দেনা পাওনা হইতে পারে বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা হয়তো বাংলাদেশের দিক থেকে গুরুত্বপূর্ণ। বিগত নির্বাচনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণ চাপ ছিল একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেই চাপটা হালকা করে দেয় ভারত। ভারত বলছে যে বাংলাদেশের যেভাবে নির্বাচন হয় সেভাবেই হবে। তার মানে ক্ষমতাসীনদের দিকেই তাদের ইঙ্গিত ছিল যে তারা তাদের মতন করে নির্বাচন করুক। হয়েছেও তাই। এখন সেটার হয়তো একটা উদযাপন হতে পারে, যেহেতু বাংলাদেশ খুশি ভারতের উপর এই কারণে, আর ভারতও খুশি যে হাসিনা সরকার সবসময় আছে তার পাশে। চলতি জুন মাসের শেষ দিকে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত রোববার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে পারে মোদীর প্রথম দ্বিপক্ষীয় সফর। গত রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করার পর ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ভারতে নতুন সরকার গঠিত হওয়ার পর চলতি জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে প্রথম বিদেশি অতিথি হিসেবে দ্বিপক্ষীয় সফর করার কথা ছিল শেখ হাসিনার। নরেন্দ্র মোদী তার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে শেখ হাসিনা নয়াদিল্লি সফর করেন। তবে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয় ঢাকার প্রত্যাশা এবার ঢাকা সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দিল্লি সফরে 9 জুনের একান্ত বৈঠকে নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন নরেন্দ্র মোদী। এক্ষেত্রে প্রাথমিকভাবে 27-28 জুন সফরসূচি সাজানোর কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষবার বাংলাদেশে এসেছিলেন 2021 সালের মার্চে। জুনে ঢাকায় গেলে প্রধানমন্ত্রী হিসেবে 2015 ও 2021 সালের পর এটি হবে তৃতীয় বাংলাদেশ সফর। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাইয়ে দ্বিপাক্ষিক সফরে চীন যাওয়ার কথা হচ্ছে, তার আগেই মোদীর ঢাকা সফর কূটনৈতিক বার্তাও বহন করে বটে। এটা যত না দুই দেশের মধ্যে, এটা তৃতীয় দেশের একটা চাপ অনুভব করছে ভারত হয়তো, যে জুলাই মাসে যেহেতু দ্বিপাক্ষিক সফর আছে, প্রধানমন্ত্রী চীনে যাবেন, তার আগেই একটা বার্তা দেয়া বাংলাদেশকে, বিশেষ করে চীনের ব্যাপারে, চীনের যাতে কোনো বড় প্রজেক্টে বাংলাদেশ সম্মতি না দেয়, সেজন্য হয়তো বার্তা থাকতে পারে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের বড় কনসার্ন যে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে যাবে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে না, বাংলাদেশ তার নিয়ন্ত্রণেই থাকবে, চীনের দিকে ঝুঁকবে না। সেই দায়িত্বটা নিয়েছেন নির্বাচনের আগে। তো এখন ভারতের দায়িত্ব হলো যে বাংলাদেশকে চীন থেকে একটু নিবৃত্ত রাখা। সেটাও হয়তো একটা উদ্দেশ্য। সেই কারণে আগেভাগেই হয়তো নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করছেন। তো যত না এটা দুই দেশের একটা গুরুত্ব আছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, হয়তো তৃতীয় কোনো দেশকে মাথায় রেখে নরেন্দ্র মোদী অনেকটা তড়িঘড়ি করেই বাংলাদেশ সফর আসতে চাচ্ছেন, এমনটা হয়তো কূটনীতিক মহল মনে করতে পারেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।